নমস্কার, চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত। সামনেই আসছে দুর্গাপূজা। আমার আজকের রেসিপি হলো দুর্গাপুজো স্পেশাল কলকাতার বিখ্যাত আমিনিয়া রেস্টুরেন্টের চিকেন চাপ রেসিপি। আমিনিয়া রেস্টুরেন্টের চিকেন চাপ এখন খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর চিকেন চাপ দেখেই বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে। আমি আমিনিয়া রেস্টুরেন্টের চিকেন চাপের আসল রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে আমি জলের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সেদ্ধ করে নেব। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ দুটো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার চিকেন চাপের জন্য আমার কিছু মশলা লাগবে। নিয়েছি দুটো লবঙ্গ, 5 থেকে 6টা নিয়েছি গোটা গোলমরিচ, এখানে নিয়েছি 3 টুকরো দারচিনি আর 4টে এলাচ, একটা বড় এলাচ দানা, আর নিয়েছি জায়ফল, আর নিয়েছি জয়ত্রী, এতটুকু। একটা জায়ফলের 5 ভাগের 1 ভাগ নিয়েছি আর একটা জয়ত্রীর 2 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার মশলাগুলো আমি বেটে নেব। এখানে 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, এখানে 7 থেকে 8টা আমি গোটা কাজু নিয়েছি। এবার ছোট্ট একটা গ্লাসে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলাপ জল। এবার দেব স্যাফরন গোলাপ জলের মধ্যে, আমি পুরোটাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জল, আমি এই গোলাপ জলটা দিয়েছি। এবার দিয়ে দেব মিঠা আতর 2 ফোঁটা। লক্ষ্য রাখবেন মিঠা আতর যেন বেশি না পড়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চাপে কিন্তু হলুদ দেওয়া হয় না, স্যাফরনের কালারটাই দেওয়া হয়েছে। আমি এখানে চিকেন নিয়েছি, একটা চিকেনকে 4 টুকরো করা হয়েছে, আমি এখানে 3 টুকরো দিয়ে রান্না করছি। আর চাপের কাট কিন্তু এভাবেই করতে হয়, একটা চিকেনের 4 পিস করতে হয়। আর এখানে চিকেনের ওজন আছে 650 গ্রাম, আর এখানে চিকেনটা কিন্তু ছোটই নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁয়াজ বাটা, এবার দিচ্ছি আদা রসুন বাটা, এখানে 1 ইঞ্চি আদা বাটা আছে আর 8 কোয়া রসুন বাটা আছে। এবার এই গরম মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, গরম মশলা, বড় এলাচ মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কাজু পোস্ত বাটা। চাপ রান্না করা কিন্তু অনেক সহজ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব টক দই, এখানে আমি 1.5 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি ভরে ভরে। চাপ রান্না করা খুব সহজ, কারণ শুধু মশলাটা রেডি করে নিলেই হয়ে যায়। 1.5 চা চামচ খোয়া ক্ষীর, ঠিক রেস্টুরেন্টে যেভাবে করা হয়েছে আমি কিন্তু আপনাদের সেভাবেই করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, এবার স্যাফরন গোলানো জলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবেন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ছোলার ছাতু। এবার সব কিছু ভালোভাবে আমি মেখে নেব, আর মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। আর রেস্টে কিন্তু অবশ্যই রাখতে হবে, আর রেস্টে যদি না রাখেন চিকেন চাপের আসল স্বাদ কিন্তু পাবেন না। আপনারা চাইলে আগের দিন রাত্রে ম্যারিনেট করে রাখতে পারেন, আমার মতো আমি কালকে রান্না করব, তাই আজকে রাতে আমি আধা ঘন্টা ম্যারিনেট করার পর বাইরে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। আর চাপটা আমি দমে রান্না করব, তাওয়ার উপর বসিয়ে লো হিটে দমে রান্না করব। চিকেন চাপ রান্না করার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে রাখতে হবে। আর এই চিকেনটা কিন্তু শুধু ঘি দিয়েই রান্না করা হবে, এখানে আমি কোনো প্রকার তেল বা ডালডা কোনো কিছুই ব্যবহার করব না। আমি 6 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, ফুটোটাও বন্ধ করে দিয়েছি। আমি ঢাকা দিয়েই কিন্তু চিকেন চাপটা রান্না করব। আর গ্যাস ওভেনের জাল কিন্তু একদম লো হিটে আছে। ঢাকনা খুলে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি। চিকেন চাপ রান্না খুবই সহজ, গ্যাসে চিকেন চাপ বসিয়ে আপনারা অন্য কাজ করে নিতে পারবেন খুব সহজে। আমি দমে 40 থেকে 45 মিনিট আমি দমে চিকেনটা রান্না করব। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে রান্না করলে চিকেন থেকে এমনিই জল বের হবে, আর জল দিয়ে রান্না করলে কিন্তু চিকেন চাপের আসল স্বাদ পাবেন না। রেস্টুরেন্টে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা হয় না।
মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিয়ে চিকেনগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর চাপে কিন্তু একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে। আপনাদের কাছে ঘি যদি কম পরিমাণে থাকে তাহলে তেল মিশিয়েও রান্না করতে পারবেন। তেল ঘি যা দিয়েই রান্না করুন পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমিনিয়া রেস্টুরেন্টে চিকেন চাপটা ঘি দিয়েই রান্না করা হয়, এজন্য আমি শুধু ঘি দিয়েই রান্না করেছি। মানে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। আসছে পুজো, এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। চাপ রান্না হয়ে গেছে, এবার গরম গরম তন্দুরি রুটির সাথে আমি পরিবেশন করব। আপনারা এই চিকেন চাপ বিরিয়ানির সাথেও খেতে পারেন। তৈরি হয়ে গেল আমিনিয়া রেস্টুরেন্টের চিকেন চাপ রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।